এগোতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসে নাই কোনোদিন। রংপুরের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার কিছুর করার নাই, নিজের শরীর ছাড়ার কিছুই ছিল না। শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে চায়, এই হচ্ছে অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো, আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলস জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা। সবকিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পচে গেছে বলে কিছু হচ্ছে। যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না। অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করেন কিছু করতে পারবেন না তো। যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত। সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে।